আসসালামু আলাইকুম বন্ধুগণ। বেশ কিছুদিন পরে অনেক ঝামেলার কারণে বেশ কিছুদিন ভিডিও করা হয়নি। আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো। সেটা হলো আমরা না জেনে যে ডায়েট করি, যে ডায়েট চার্ট ফলো করি বা কারো বডি ফিটনেস দেখে আমরা তাকে অনুসরণ করা শুরু করি, এই বিষয়ে কথা বলবো। আমাদের সবচেয়ে বদ অভ্যাস হলো যে আমরা যখন জিমে ঢুকি, একটা বিগিনার্স যারা জিম করে, জিমে অ্যাডমিশন নিতে আসে, তখন তারা আগেই দেখে যে এই জিমের ভিতরে কার বডিটা বেশি ভালো, মানে হেভি বডি যাকে বলে। ভালো বলতে একটা জিনিস, আর হেভি বডি বলতে যারা গেমস টেমস খেলে তাদের ব্যাপারটা আমরা বেশি ফলো করি। এতে হয় কি, আমাদের অনেক রকম প্রবলেম হইতে পারে। এবং কী কী প্রবলেম হইতে পারে এই বিষয় নিয়ে বিশেষ আনন্দবাজারে একটা সাক্ষাৎকার দিয়েছে রোহিত রায়। রোহিত রায়কে আপনারা অনেকেই চিনেন, অনেকেই জানেন। ও 2007 সালে ওনার যে মুভিটা ছিল, ওই মুভি শুটিং করতে গিয়ে উনি 25-26 দিনে 16 কেজি ওয়েট কমিয়েছিলেন। এই 16 কেজি ওয়েট কমানোর ফলে ওনার কী কী ক্ষতি হয়েছে, কী কী বিপর্যয়ের সম্মুখীন হয়েছে, এই বিষয় নিয়ে উনি একটা সাক্ষাৎ দিতেছে। আমি হুবহু এই সাক্ষাৎকারটা আপনার কাছে তুলে ধরবো সচেতনতার জন্য, যাতে আপনারা এরকম জিমে একজন ফিটনেস হেভি বডি, মানে যারা ন্যাশনাল গেমস টেমস খেলে তাদেরকে দেখে আপনারা ঈশা ওয়ার্কআউট শুরু করে দেন, তাদের গাইডলাইন ফলো না করি। এখন একটা ব্যাপার হলো, আপনি যাকে দেখছেন যে হুট করে এসে জিমে ভর্তি লোক, উনি কিন্তু আপনার লং টাইম ব্যায়াম করে। লং টাইম ব্যায়াম করার ফলে অনেক কিছু জিম সম্পর্কে জানা হয়। কোন খাবারটা খেলে ক্ষতি হবে, কোন খাবারটা খেলে কতটুকু পরিমাণ নিতে হবে, একটা মেজারমেন্ট উনি জানে। যার কারণে উনি এই জিনিসটা ফলো করতে পারে। কিন্তু আপনি হুট করে জিমে ঢুকে এরকম ওনার মতো হইতে চাইলেই চট করেই একটা সাপ্লিমেন্ট দিলেন, এটা নিলেন, ওটা নিলেন, এই জিনিসগুলো স্টেরয়েড নিলেন। তো এই বিষয়গুলো নিয়ে আমি কথা বলবো। তো না জেনে ডায়েট চার্ট বা একজন হলিউড বলিউড কোনো তারকাকে ফলো করলে কী ধরনের ক্ষতি হতে পারে, এই বিষয় নিয়ে আমি সতর্কতামূলক কিছু কথা বলবো। তো আমরা যেই আপনার 2007 সালের ছবি শ্যুট আউট অ্যাট দ্য লোখান্ডওয়ালা, 2007 সালের ছবি শ্যুট আউট অ্যাট লোখান্ডওয়ালা, এই শুটিংয়ের আগে কীভাবে প্রস্তুতি নিয়েছিলেন অভিনেতা রোহিত রায়। রোহিত থেকে তো সবাই চিনেন, অনেক নামী গুণী অভিনেতা। এবং অনেক, আর ওদের অভিনেতা তো বাংলাদেশের মতো না। আপনার ওরা বেশিরভাগ আপনার দেখা যায় যে কিছু কিছু শ্যুট এমনভাবে নেয় যেগুলো আপনার ন্যাচারাল, মানে আপনার ওরা আর্টিফিশিয়াল বডি বা আর্টিফিশিয়াল কোনো লাগায় না, নিজেরা করার চেষ্টা করে, এটা একটা ক্রেডিট। তো এই ছবির জন্য তাকে অনেকটা ওজন কমাতে হয়েছিল, আর সেই কারণেই তার শারীরিক ও মানসিক অবস্থা বেশ খারাপ হয়েছিল। এবার সেই বিষয় নিয়ে মুখ খোলেন রোহিত রায়। উনি এই, আমি যেই আলোচনা করব, এই আলোচনা নিয়ে হুবাহুব উনি সাইরাস বোসরা নামের ইউটিউব চ্যানেলে এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে রোহিত জানান যে তিনি শুধুমাত্র ওয়াটার ডায়েট করেছিলেন। ওয়াটার ডায়েট বলতে পানি খেয়ে। তো আপনি বুঝেন যে শুধু পানি খেয়ে ডায়েট করলে কী ধরনের ক্ষতি হইতে পারে। ডায়েট দুই রকম থাকে, ওটা ডায়েট একটা হলো আপনার পানি না খেয়ে, আর একটা হলো পানি খেয়ে। যারা বডি বিল্ডিং করে ওরা দেখা যায় 3-4 দিন 5 দিন পানি খায় না, হয়তো জুস টুস খায়, এগুলো খায়। তিনি শুধুমাত্র ওয়াটার ডায়েট করেছিলেন, যার ফলস্বরূপ তিনি মাত্র 25 দিনে 16 কেজি ওয়েট কমিয়েছিলেন। তবে এই ডায়েট যে তার জন্য কতটা বিপজ্জনক ছিল সেই কথা বলতে গেলেন তার মতে তার মতে এইভাবে ডায়েট করা আমার জন্য নিতান্তই বোকামি ছিল। এই ডায়েট করে ওজন কমলেও তিনি শারীরিকভাবে এখন এতখানি বিপর্যস্ত হয়ে গিয়েছিলেন যে তিনি প্রতিজ্ঞা করেছিলেন আর কখনোই ওজন কমানোর জন্য এই পদ্ধতি অবলম্বন করব না। এখন আমাদের বাংলাদেশেও দেখবেন যে প্রথম আমাদের একটা ডাক্তার আছে, উনি প্রথম বলল যে কিটো ডায়েট, এই উনার নামে কিটো ডায়েট নিয়ে খুব শোরগোল শুরু হয়ে গেলো, কিটো ডায়েট করলে কী হবে না হবে। এবং এই কিটো ডায়েট করার ফলে অনেকে ভুক্তভোগী হয়েছে, অনেক ক্ষতির সম্মুখীন হয়ে গেছে, লাইফ হেল হয়ে গেছে। কিটো ডায়েট কেন করতে হবে, কিটো ডায়েট কার জন্য, কতটুকু প্রোটিনের প্রয়োজন, কতটুকু আপনার ক্যালোরি নিতে হবে, কতটুকু আপনার প্রোটিন নিতে হবে, এই ব্যাপারটা জানতে হবে, তারপর কিটো ডায়েট করতে হবে।
তার মতে এইভাবে ডায়েট করা আমার জন্য নিতান্তই বোকামি ছিল। এই ডায়েট করে আমার ও বলছে ওর ডায়েট করে ওজন কমলেও কিন্তু ও যে শারীরিক মানসিকভাবে এত বিপর্যস্ত হয়ে পড়ছিল, তারপর থেকে ওই রোহিত রায় প্রতিজ্ঞা করছে যে আমি আর জীবনেও এই ডায়েট করব না। রোহিতের কথায় ওই চরিত্রটাকে শারীরিকভাবে দুর্বল দেখাতে হতো, মানে আপনার হেলথ কন্ডিশন একেবারে মানে নেশাখোর বা অসুস্থ এরকম দেখানোর জন্যই উনি পুরা শরীর শুকাই ফেলেছিল। 16 কেজি ওয়েট কমানো 26 দিনে, কি এটা কেমন কথা না, মানে বিশাল ব্যাপার। তো ওই চরিত্রটাকে শারীরিকভাবে দুর্বল করে দেখাতে হতো, তাই অনেকটাই ওজন কমানোর প্রয়োজন ছিল। তাই আমি কেবল ওয়াটার ডায়েটের উপরে ছিলাম। কিন্তু এটা যে এত ভয়ঙ্কর হয়ে ধরা দিবে তা আমি বুঝতে পারিনি। আমি মাত্র 25 থেকে 26 দিনে 16 কেজি ওয়েট কমিয়েছিলাম। মানে উনি আপনার কার্ব বলেন, প্রোটিন বলেন, এগুলো পুরোটাই ছেড়ে দিয়েছিল। একেবারে মানে নর্মাল যতটুকু প্রয়োজন ছিল অতটুকু নেয় নাই, শুধু পানির উপরে বেশিরভাগই ডিপেন্ড করছে। ওজন কমে যাওয়ার ফলে তাকে আমি সত্যিই ভীষণ বোকামি করেছিলাম। পরে পরে আমি হলিউডের অভিনেতাদের গল্প শুনি, সেখানেও অনেকে এই ধরনের ডায়েট করেন দেখেন। কিন্তু শুধু জল খেয়ে ওজন কমানো, তার ফলে অভিনেতাকে কী কী সমস্যার সম্মুখীন হতে হয় সেই প্রসঙ্গে রোহিত বলেন, এটা শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গের জন্য ক্ষতিকর। আপনি শুধু জল খাবেন, পৃথিবীতে আপনাকে আল্লাহ পাক যেভাবে তৈরি করছেন সবই ব্যালেন্স করতে হবে। কোনোটা কম কোনোটা বেশি হইলেই সমস্যা হবে। আপনি অতিরিক্ত কোনোটা করবেন আবার একেবারে ডাউন করবেন, এতেই ক্ষতি হবে। মানে সবসময় মধ্যম পন্থা, আমাদের ইসলাম ধর্মে একটা কথা আছে, সবসময় মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। সব কিছুই আপনার সীমা অতিক্রম করা যাবে না। কিন্তু শুধু জল খেয়ে ওজন কমানো, তার ফলে অভিনেতাকে কী সম্মুখীন করতে হয় সেই প্রসঙ্গে রোহিত বলেন, এটা শারীরিক সব অঙ্গ প্রত্যঙ্গের জন্য ক্ষতিকর। আমি সত্যিই তখন বিষ্ণুর বোকামি করেছিলাম। ফলে সেখানে অনেকে এই ধরনের ডায়েট করেন, কিন্তু এর ফলে কেউ কেউ মারাও গেছেন। কি মর্মান্তিক! ডায়েটের ফলে দেখা যাবে কিডনি ফেল হয়ে যেতে পারে, আপনার হার্ট অ্যাটাকের ঝুঁকি থাকে। ওজন কমে যাওয়ার ফলে তাকে যে মানসিক সমস্যার সম্মুখীন হতে হয়েছিল সেই প্রসঙ্গে রোহিত বলেন, এই ধরনের ডায়েট থেকে বেরিয়ে আসাটা খুব কঠিন। দেখছেন, এখানে আরেকটা ব্যাপার, এই ধরনের ডায়েট যদি আপনি একবার ফলো করেন, সেখান থেকে বেরিয়ে আসলে আবার সমস্যা কীরকম সমস্যা হবে, যেমন আপনি দেখবেন যে একটু মোটা হইলে কেমন লাগে, আবার মোটা হয়ে গেলাম, আবার চিকন হয়ে গেলাম, ঘুম নাই, খাবার নাই, মানে নানান রকমের ফ্রাস্ট্রেশনে পড়তে হয়। সেক্ষেত্রে এই ধরনের ডায়েট না করার জন্য উনি বলছেন। কারণ ওজন কমানোর পর সকলেই প্রায়ই চান যে ওই চেহারা ধরে রাখতে আসলেই অনেকটা পরিশ্রম করে তবে তো ওজন ঝরানো যায়, কিন্তু কেউ চিরকাল তো এই চেহারা ধরে রাখতে পারে না। তবে রোহিত যে ফিটনেস ফ্রিক তা তো বলাই বাহুল্য। তার ইনস্টাগ্রামে চোখ রাখলেই তো বোঝা যায়। কিন্তু অভিনেতার বহু অনুরাগীরাও মতে তিনি ওজন নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন। ফলে অনেকে অন্ধের মতো ফিটনেস রুটিন ফলো করেন, কিন্তু নিজের শরীর না বুঝে অন্যের ডায়েট ফিটনেস রুটিন ফলো না করার কথা। এটা আমার কথা না, রোহিত আবার ওনার যে অ্যাকাউন্ট ছিল ইনস্টাগ্রাম, যে অ্যাকাউন্ট, ওই অ্যাকাউন্টে নিয়ে বলছে যে আপনারা যারা আমাকে ফলো করেন, রোহিত রায় বলছে, আপনারা যারা আমাকে ফলো করেন ইনস্টাগ্রাম দেখেন, আমি কিন্তু ইনস্টাগ্রামে আমার ভালো ভালো ছবিগুলো নিয়ে পোস্ট করি। এটা রোহিতের মুখের কথা। সো আমাকে দেখে যারা ফলো করেন, এটা কিন্তু ঠিক না। আবার আমার যে বডি ফিটনেস, আমি যে ডায়েট ফলো করি, এটা আমার জন্য প্রয়োজন, বা আমারটা সেম ডায়েট কি আপনার জন্য প্রযোজ্য, এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন। শুধু অযথা নিজের ক্ষতিটাকে আনবেন না। এই ডায়েটের ফলে অনেকে মারা গেছে এবং এটা খুবই ভয়াবহ। তো আর যারা বাংলাদেশে আছেন, যারা আমার ভাই ব্রাদার শুভাকাঙ্ক্ষী, তাদেরকে আমি একটা রিকোয়েস্ট করবো, যখন আপনি ডায়েট করবেন কখনোই আপনি হতাশ হবেন না যে আমি 15 দিনে 10 কেজি কমে ফেলাবো, 5 দিনে 10 কেজি কমে ফেলাবো, এরকম না। আপনি আগে নিয়মিত জিম করেন এবং ভালো একটা ট্রেনারের কাছ থেকে ট্রেন নেন, সেক্ষেত্রে আপনার জন্য খুবই উপকারী হবে। না হলে আপনার জীবন খুবই বিপর্যয়ের সম্মুখীন হবে, তখন আপনার লাইফ শেষ। এখন আপনি জিম করতে গিয়ে যদি লাইফই শেষ হয়ে যায়, ডায়েট করতে তাহলে আপনার প্রয়োজন আছে।
আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।